এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই, ঠিক আছে? 1 পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্ট্যাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্ট্যাক্ট হয় না, কন্ট্যাক্ট করিও না। আমার বাবু কন্ট্যাক্ট করে নাই, আমিও কোনো কন্ট্যাক্ট করে কাজ করি না। ব্যবসায়ীরা আছেন না, আমি আপনাকে সে ব্যাখ্যা কিন্তু দিচ্ছি যে আমাদের এখানে সাধারণত 12টার মতো প্রোগ্রাম আমরা করি, তো আপনি আবার নতুন করে রিপ্লে করছেন কেন? আমরা নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? শেষ করে দেন আপনি। নিয়ে আসছেন কেন? আরে ভাই বলি বেয়াদব কোথাকার, আপনি নিয়ে আসছেন কেন? এই 11:30, এখন কটা বাজে? সবাই করি দেখেন, 11:45 বাজে। 11:45 পর্যন্ত আপনাদেরকে অহেতুক এই কমিটির লোকজন আটকায় রাখলো। কি কেন? আপনারা সাইদ হিসাবে ছেলেরে দেখবেন। সাইদ হিসাবে ছেলেরে বেচা বিক্রি শুরু হয়েছে ভাই, ব্যাপারটা বুঝছেন? আপনাদের কাছে যে একটা খুব ভালো কথা কিছু বলবো, সেই বলার মতন মন মেজাজ কোনো কিছুই নেই। এই শীতের মধ্যে এত কষ্ট করে এখানে বসায় রাখছেন, আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, মর্মাহত। আমি এই কথা বারবার কমিটিকে বলতেছিলাম, ভাই মানুষগুলারে কি কারণে বসা রাখছেন? বারবার বলতেছি, ভাই কি কারণে বসা রাখছেন? এতে আপনার ফায়দাটা কি? মা বোনরা এসে বসে আছে, মা বোনরা কষ্ট করতেছেন, অসুবিধা নাই। মা বোনদের সাথে কচি কচি ছোট্ট ছোট শিশু বাচ্চা আছে, নিষ্পাপ বাচ্চা আছে। এই মানুষগুলারে কি কারণে এই পর্যন্ত বসায় রাখলেন? কি লাভ হইল? এখানে এই ঈদগাহে কিছু সংস্কার করবে, এর জন্য এত কষ্ট করা লাগে ভাই? ঈদগার নামাজ কি শুধু আপনারা পড়েন ভাই? ঈদগার মানুষের ঈদগার উন্নয়নের জন্য টাকা দেওয়ার কি বড় বড় লোক আছে না? বক্তারে দাওয়াত দিয়ে কি বেচে দিছেন নিজেকে? বেচে দিছে নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই? আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই? আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই? এটা কোন ধরনের কথা? আপনি আবার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। ভাই, উপস্থিত জনতা, আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি, করজোরে ক্ষমা চাচ্ছি। আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, কোনো শর্ত টর্ত নাই। এই শর্তের কারণে মাফ করবেন তা না, আল্লাহর হস্তে মাফ করবেন। এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই, ঠিক আছে? 1 পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্ট্যাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্ট্যাক্ট হয় না, কন্ট্যাক্ট করিও না। আমার বাবু কন্ট্যাক্ট করে নাই, আমিও কোনো কন্ট্যাক্ট করে কাজ করি না। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মূল্য জানি। আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসছেন। এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আপনাদের চোখের পানি আমি দেখছি। আপনারা আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কারণে আপনারা রক্ত দিছেন, জীবন দিছেন, দোয়া করছেন, এটা আমি জানি। আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমি তো ভাই ওয়াজ করি না, ওয়াজ আমার কাজ না। আপনারা সাঈদ হিসাবে ছেলেরে দেখতে চান, এই কারণে আসছে, অন্য কোনো কারণ নাই। আমি গত 2 মাস ধরে আমার পরিবারের সময় দিতে পারতেছি না, আমার মা অসুস্থ, যাইতে পারতেছে না, আমার স্ত্রী অসুস্থ, আমি ডাক্তার দেখাইতে যেতে পারতেছি না। শুধু আপনাদের কাছ থেকে ডেট দিছি, চেয়েছেন, ডেট দিছি, বিভিন্ন লোক চেয়েছে, আমি তাদের